এটা নিয়ে কথা বলবো, আলোচনা করব। একটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাকে স্মরণ করব, বিশ্লেষণ করব, এটার বিচারের দাবি জানাবো। এক যুগের বেশি হয়ে গেছে, 13 বছর। অ্যাট দ্য সেম টাইম আমরা এখান থেকে আমাদের জন্য লেসন কি আছে, ভবিষ্যতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বা এ ধরনের ম্যাসাকার, রাষ্ট্রীয় দমন পীড়ন, এটা কিভাবে আমরা রুখতে পারি সেটার ব্যাপারেও আমরা চিন্তা করব। এই দুটো দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন একটা রাষ্ট্র কিভাবে তার নিজের নাগরিকদেরকে রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে রাষ্ট্রের ট্যাক্সের টাকায়, নাগরিকের ট্যাক্সের টাকায় গড়া বাহিনী দিয়ে দমন পীড়ন চালায়, খুন করে, মার্ডার করে, লাশ লুকিয়ে ফেলে এবং বিচার না করে উল্টো তাদেরকে দায়ী করে, এক ধরনের ম্যানুফ্যাকচারিং একটা সম্মতি তৈরি করে, সেটা নিয়ে পুরো সিভিল সোসাইটি, রাষ্ট্রের অন্যান্য যন্ত্র যা যা কাজ করে সবাই মনে হচ্ছে যে একদম কিছুই হয়নি, পরের দিন ধুয়ে মুছে শাপলা চত্বর পরিষ্কার করে ফেলছি, একদম হাত ধুয়ে যেন ক্লিন করে ফেললাম, কালকে একটু নোংরা হয়ে গেছিলো শাপলা চত্বর, এরকম একটা ব্যাপার হয়। এটা আসলে কিভাবে পারে বা কেন করে? এটা একটা রাষ্ট্র কি বা সরকার, ফেসিবাদী সরকার একা একা এটা করতে পারে? এই যে রাষ্ট্রের সাথে যখন বা পাওয়ারের সাথে যখন সহিংসতা যুক্ত হয়, আর সহিংসতার সাথে যুক্ত হয় আমার একটা ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট, যেটা মিডিয়া এবং সিভিল সোসাইটিরা তৈরি করে, আর সাথে যদি একটা ফেসিবাদী মতাদর্শ যুক্ত হয়, তখন এটা সম্ভবপর হয়ে ওঠে। এবং এই ঘটনাটা আওয়ামী লীগ কিন্তু পাওয়ারে আসার প্রথম দিনই করেনি, এরকম একটা ঘটনা। এইটা করার জন্য আর যা যা উপকরণ দরকার সেটা তারা তৈরি করে নিয়েছে। এখন হেফাজত কি কোনো ভায়োলেশন করেছিল? হেফাজত কি কোনো ধরনের সশস্ত্র সংগ্রাম, বিপ্লব আন্দোলন, গণ অভ্যুত্থান করতে চেয়েছিল? না। তারা তাদের যে সংবিধান স্বীকৃত যে মৌলিক মানবাধিকার, যে সভা সমাবেশ করার অধিকার আমাদের সংবিধানের 37 অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধান ছাড়াও ইন্টারন্যাশনাল আমাদের যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, যে কোনো সিভিল পলিটিক্যাল রাইটস, হিউম্যান রাইটসের কথা বলেন, সব জায়গায় এই সভা সমাবেশ করার অধিকারটা স্বীকৃত। তাহলে এরকম একটা মৌলিক মানবাধিকার চর্চা করতে গিয়ে রাষ্ট্র তার উপর সহিংস হলো। এবং এখানে লক্ষ্য করবেন যে একই সময়ে অন্য আরেক জায়গায় শাহবাগে সিমিলার অধিকার চর্চা করছে আরেকটা গ্রুপ, যেখানে আমার আগের বক্তারা বলে গেলেন, সাজ্জাদও উদ্বোধনী কথায় বলেছে, একদিকে আমি বিরিয়ানি দিয়ে লালন পালন করছি আর আরেকদিকে বুলেট দিয়ে আপ্যায়ন করছি। এই যে লালন পালন করা বনাম বুলেট দিয়ে আপ্যায়ন করা, রাষ্ট্র তার শত্রু মিত্র ঠিক করছে। রাষ্ট্র এখানে তার নাগরিককে নাগরিক হিসেবে দেখছে না, সে আইডেন্টিফাই করছে কারা আমার মিত্র, তাদেরকে আমার বিরিয়ানি খাওয়াতে হবে, আর কারা আমার শত্রু, তাদেরকে আমার বুলেট দিতে হবে। এই যে রাষ্ট্রের একটা শ্রেণী চরিত্র তৈরি হয়ে গেল, সে নাগরিককে নাগরিক হিসাবে দেখছে না, সে নাগরিককে ট্রিট করছে শত্রু মিত্র হিসাবে। এই জায়গায় আওয়ামী লীগ যেটা করলো, যে এই যে মানে রাষ্ট্রের যে সহিংসতা, এখন এই সহিংসতার ফল কি? ফেসিবাদী বা আধুনিক রাষ্ট্রে এটা মনে করা হয় যে সহিংসতা তৈরি করলে, রাষ্ট্র যদি সহিংসতা করে তাহলে এইটা দিয়ে সে হচ্ছে একটা ভয় তৈরি করতে পারে, একটা ফিয়ার তৈরি করতে পারে। এই ফিয়ার দিয়ে একই সাথে সে মানুষকে কন্ট্রোল করতে পারে। আমরা সোচ্চার থেকে ক্যাম্পাস টর্চার নিয়ে, ক্যাম্পাস ভায়োলেন্স নিয়ে কাজ করি, এবং ক্যাম্পাসগুলোতে আপনারা যারা জুলাইয়ের আগের ছাত্র যারা ক্যাম্পাসে, তারা দেখবেন যে ক্যাম্পাসে আসার পর আপনাকে ডে ওয়ানে যেই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয় যে তোমার ক্যাম্পাসে প্রবেশ করার পর তোমার আর